হ্যালো ভিউয়ার্স, গ্রামের সাধারণ একটা ছেলে যে কিনা কখনো প্রেমই করেনি। সবসময় তার চিন্তা ছিল বিয়ের পর বউয়ের সঙ্গে প্রেম করবে। ছেলেটির বিয়েও হয়ে যায় একটি সুন্দরী মেয়ের সঙ্গে, কিন্তু বাসর রাতেই বউ হয়ে যায় অজ্ঞান। আর এরপরেই ঘটতে থাকে নানান সব ঘটনা। ছেলেটি তখন এটাও জানতে পারে তার বউয়ের আগে বয়ফ্রেন্ড ছিল, কিন্তু এরপরে এই গল্পটার কাহিনী কি হবে সেটা জানতে হলে আপনাদের দেখতে হবে আমাদের আজকের সিনেমা মন্দাকিনী। সিনেমাটি একটি ফ্যামিলি ড্রামা কমেডি ধরনের, যা আপনার অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমাদের আমানকে দেখানো হয়, যারই কিনা আজকে বিয়ে। সে ভগবানের সামনে দাঁড়িয়ে তাকে অনেক ধন্যবাদ দিচ্ছিল। সে বলছিল, ভগবান আপনার কাছে অনেক অনেক ধন্যবাদ যে আপনি তিনটা মেয়ের কাছ থেকে আমাকে রিজেকশন দিয়েছেন, যাদের আমি কলেজ লাইফে প্রপোজ করার চেষ্টা করেছিলাম। আর সেই প্রপোজাল গুলো একসেপ্ট হয়নি জন্যই তো আজকে আমি আমার ভালোবাসার আনিতাকে পেয়ে গেছি, যার সঙ্গে আজকে আমার বিয়ে হবে। কিন্তু প্রথমবার বিয়ে করছি তো তাই একটু নার্ভাস আছি আর কি। আমি তো সহজ সরল একটা ছেলে, আর আনিতা তো অনেক সুন্দরী। আপনি আমাকে প্লিজ রাস্তা দেখান, যাতে আমি আনিতাকে অনেক সুখে রাখতে পারি। আমান যখন তাদের ভগবানের সামনে এই সব কথাগুলো বলছিল, তখনই সেখানে আমানের ভাই উন্নি চলে আসে। উন্নি তখন বলে, আরে দুলা ভাই, আপনি এত চিন্তা করছেন কেন? আমি আছি তো আপনার সঙ্গে। আমি আপনাকে ফুল সাপোর্ট করব, যাতে আপনি আমার বোনকে অনেক হ্যাপি রাখতে পারেন। এরপর আমরা দেখতে পাই খুব ধুমধাম করেই আমান আর আনিতার বিয়ে হয়ে যায়। পরিবারের সবাইও এই বিয়েতে অনেক খুশি ছিল। সবাই তাদেরকে দোয়াও দিচ্ছে যাতে এই জুটিটা সারা জীবন থাকে। কিন্তু দর্শক, এখানে এই জুটিটি কতক্ষণ পর্যন্ত টিকবে সেটা তো আমরা একটু পরেই জানতে পারবো। বিয়েতে এদিকে সবাই বেশ খুশি ছিল, কিন্তু অন্যদিকে উন্নি তার চাচাতো ভাই সুরজ আর আঙ্কেলের সঙ্গে মদের বন্দোবস্ত করছিল, যাতে করে তারা বিয়ের রাতে বেশ আনন্দ ফুর্তি করে কাটাতে পারে। আর এরপর আমরা দেখতে পাই সবাই বাসে করে বিয়ের হলের দিকে যায়, যাতে সেখানে খাওয়া দাওয়া করতে পারে। কিন্তু বাসের ভেতরে আমরা দেখতে পাই উন্নি সুরজ আর তার আঙ্কেলের সঙ্গে সেখানেই মদ খেতে বসেছে। আসলে এরা এক নম্বরের নেশাখোর আর কি। আর এরপর সিন কাট হলে আমরা দেখতে পাই আনিতাকে বরণ করে ভেতরে নিয়ে আসছে তার শাশুড়ি। সেখানে গ্রামের সব মেয়েরাও ছিল। আর আপনারা তো খুব ভালোভাবেই জানেন প্রতিবেশী মহিলাদের কাজটাই বাকি, এখানকার কথা ওখানে পৌঁছানো আর ওখানকার কথা এখানে পৌঁছানো। মহিলাগুলো সেখানে বলা বলি করছিল, আমানের মতো একটা ছেলে এত সুন্দরী বউ কি করে পেল? নিশ্চয়ই এর মধ্যে কোনো গন্ডগোল রয়েছে, হয়তোবা মেয়েটিকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, না হলে হয়তো আমান এই মেয়েটিকে টাকা দিয়েছে, আর টাকার লোভেই এই মেয়েটি এই আমানকে বিয়ে করেছে। সিন কাট হলে আমরা দেখতে পাই আমান আর আনিতার ফটোশুট চলছে। আর এদিকে বেচারা আমান তো ফটোশুটের জন্য পোস্টটাও ঠিক মতো দিতে পারছিল না। ঠিক তখনই সেখানে উন্নি আসে আর আমানের কাছে কিছু টাকা চাই, যাতে তাদের ফার্স্ট নাইটের জন্য বেডরুমটি সাজাতে পারে। এইটা শুনে আমানের মনের ভেতরে যেন লাড্ডু ফোটে, আর সে অনেক খুশি হয়। সে নিজের কাছে লুকিয়ে রাখা টাকাটা উন্নিকে দিয়ে দেয়। এদিকে উন্নি অনেক চালাক লোক ছিল, সে ঘর সাজানোর কথা বলে মদের টাকাটাও নিয়ে নেয় আমানের কাছে। আর খুশির ঠেলায় বেচারা আমান এখানে নিজের কাছে থাকা সমস্ত টাকাই উন্নিকে দিয়ে দেয়। আমান শুধুমাত্র এদিকে তার ফার্স্ট নাইটের কথাই চিন্তা করছিল, যে করেই হোক সেটা তাকে পালন করতে হবে। একটু পরেই আমরা দেখতে পাই সেখানে উন্নির একটি ফ্রেন্ড এসেছে, যে কিনা কেরালা থেকে ইম্পোর্টেড ব্র্যান্ডের একটি মদ নিয়ে এসেছে, যার কারণে সেই মদকে তারা সবাই মিলে ঘরের ভেতরে লুকিয়ে রাখে, যাতে করে রাতের আগেই অন্য কেউ এই মদগুলো সাবার করে দিতে না পারে। এরপরে আমরা দেখতে পাই ফাংশন শেষ হয়ে গেলে আনিতার পরিবারের মানুষজন বেরিয়ে পড়ে, আর অন্যদিকে উন্নি আমানের ফার্স্ট নাইটের জন্য তাদের ঘরটিকে সুন্দর করে সাজাতে থাকে বন্ধুদের নিয়ে। সিন কাট হলে আমরা দেখতে পাই আনিতা কিচেনে কিছু একটা কাজ করছিল, আর তখন আমান সেখানে যায় আর তাকে কিছু একটা ইশারা করে। সেখানে ইশারায় আমান আনিতাকে শাড়ি পরার কথা বলছিল, কিন্তু বেচারা আনিতা এখানে কিছুই বুঝতে পারে না। আর এই জিনিসটা দেখে ফেলে সুরজ। সে এসে আন্নিকে বলে, আমান কেন বাচ্চাদের মতো এমন করছে? আমাদের তার জন্য কিছু একটা করা উচিত। সে যদি এমনই সব করতে থাকে তাহলে তার ফার্স্ট নাইট তো খারাপ হয়ে যাবে। এইটা বলে তারা আমানের কাছে আসতে থাকে। আর অন্যদিকে আনিতা কিছুতেই বুঝতে পারছিল না আমান তাকে কি ইশারা করছে। তখন সেখানে তার শাশুড়ি এসে বলে, তোমাকে সে শাড়ি পরতে বলছে। এইটা শুনে আনিতা বেশ লজ্জা পায়। উনি এসে আমানকে বলে, দেখো আমার কাছে একটা প্ল্যান রয়েছে। আমি জানি তুমি মদ খাও না, কিন্তু আজকের রাতটা তোমার জন্য স্পেশাল হতে যাচ্ছে।
আর এইটা মাথায় ঢুকিয়ে নাও, ফার্স্ট ইমপ্রেশন লাস্ট ইমপ্রেশন। তাই তুমি একটু মিউচুয়াল হয়ে আনিতার সামনে যাবে। আমি জানি এক রাতেই কেউ মিউচুয়াল হতে পারে না, কিন্তু তুমি চেষ্টা করলেই পারবে। আমার কাছে একটা ব্র্যান্ডেড মদ রয়েছে যেটা তুমি জুসের সঙ্গে মিলিয়ে খাবে, যেটা খেলে অন্তত তুমি এমন বাচ্চাদের মতো ব্যবহার করবে না। আমি সুরজকে বলে দিয়েছি তোমার জন্য সেই স্পেশাল জুস বানাতে, আর সেটা সে বানিয়ে কিচেনে রেখে দিয়েছে, গিয়ে খেয়ে নেবে। আর অন্যদিকে উন্নি সুরজকে বলে দিয়েছিল জুসের ভেতরে সামান্য একটু মদ মেশাতে, কিন্তু সে সেখানে তার উল্টাই করে দেয়, একটুর জায়গায় ডাবল ঢেলে দেয়। জুসটি বানানো হয়ে গেলে সুরজ কিচেনে সেটা রেখে দিয়ে চলে যায়। আর এদিকে আমান যখন কিচেনে সেই জুসটি খেতে আসে, সে দেখতেও পায় জুসটি, কিন্তু এখানে আমরা দেখতে পাই এটা ওই জুস না, নর্মাল একটা জুস। কারণ এখানে মদ মেশানো সেই জুসটি অন্য কেউ আগেই খেয়ে ফেলেছে, কিন্তু সে কে হতে পারে। এরপর জুস খাওয়া শেষ হয়ে গেলে আমান ঘরে আসে। সেখানে আনিতাকে দেখতে একটু অদ্ভুত লাগছিল, না সে আমানকে দেখে লজ্জা পাচ্ছিল, না ঠিকঠাক বসে আছে। আমার বিছানায় বসলে আনিতা বলে, তুমি কি কখনো কোনো মেয়ের সঙ্গে প্রেম করেছো? আমান তখন সেখানে তার দুঃখে ভরা কাহিনী বলতে থাকে যে আমি যে মেয়েকেই প্রপোজ করেছি সেই আমাকে রিজেক্ট করে দিয়েছে। তাই সে আনিতাকে বলে, আমি কখনোই প্রেম করিনি, তুমি আমার জীবনে প্রথম মেয়ে। আনিতা তখন কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে মিথ্যে কথা বলছো, দাঁড়াও আমি তোমাকে আমার কাহিনী বলছি। আমি সুজিত নামের একটি ছেলেকে অনেক ভালোবাসতাম, আমরা রিলেশনশিপে ছিলাম, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়ে দিয়েছে আর আমাকে ছেড়ে পালিয়ে চলে গেছে, কিন্তু আমি ওর সঙ্গে দেখা করতে চাই। এইটা শুনে বেচারা আমান অনেক অবাক হয়ে যায় যে আনিতা এসব কি বলছে, আর আনিতা এমন কেনই বা করছে। আর এরপর আমান লক্ষ্য করে আনিতার পেছনের সেই জুসের গ্লাসটি, আর সেখানেই আমান বুঝে যায় সেই মদ মেশানো জুসটি আসলে আমান নয়, বরঞ্চ আনিতাই খেয়ে ফেলেছে, যার কারণেই এখানে আনিতা এমন উল্টাপাল্টা বকছে। এখানে জলদি জলদি আমান উন্নির কাছে আসে আর বলে, ভাই সবকিছু গড়বড় হয়ে গেছে, আমার জায়গায় আনিতা ওই জুসটি খেয়ে ফেলেছে। কিন্তু এখানে উন্নি কিছুতেই বুঝতে পারে না আনিতার কাছে ওই জুসের গ্লাসটি গেল কি করে। সুরজকে উন্নি জিজ্ঞেস করে, তখন উন্নি বলে, আমি ভেবেছিলাম অন্য কেউ যদি এসে কিচেন থেকে ওই জুসটি খেয়ে ফেলে, যার কারণেই আমানের রুমে আমি জুসটি রেখে আসি, কিন্তু আমি কি করে জানবো যে ভাবি উল্টা ওই জুসটা খেয়ে ফেলবে। কিন্তু এখানে উন্নি চিন্তায় পড়ে যায়, যদি অল্প একটু মদ মেশানো থাকতো তাহলে তো আনিতার অবস্থা এমন হতো না। সে সুরজকে জিজ্ঞেস করে, সত্যি করে বল তুই কতটুকু মদ মিশিয়েছিস? তখন সুরজ বলে, আসলে আমি একটুর জায়গায় একটু বেশি মিশিয়ে ফেলেছি। আর এইটা শুনে উন্নি আর আমান দুজনেই বেশ চিন্তায় পড়ে যায়। এখানে আমান আর উন্নি এসে দেখে বাড়ির সবাই জানতে পেরে গেছে আনিতার এই অবস্থার কথা। এদিকে আনিতা পুরো পরিবারের সামনেই বলতে থাকে, আমি সুজিতের কাছে যাব, সুজিতের কাছে যাব, ওকে আমি জিজ্ঞেস করতে চাই কেন সে আমাকে ধোকা দিয়ে ছেড়ে চলে গেল। এই সব কিছু দেখে তো বাড়ির সবাই বেশ চিন্তায় পড়ে যায় যে আনিতার সঙ্গে এটা কি বা হলো। তারা এদিকে বেশ চিন্তায় পড়ে যায় যে আনিতা এখানে কোন সুজিতের কথা বলছিল। আমান তখন আনিতাকে একটু শান্ত করে আর জিজ্ঞেস করে যে তুমি কোন সুজিতের কথা বলছো। আর আনিতা এদিকে সুজিতের ব্যাপারে বলতে শুরু করে। তখনই সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আনিতা বলে, আমরা দুইজন রিলেশনশিপে ছিলাম, আমাদের সম্পর্কটা বেশ ভালোই যাচ্ছিল, আমরা দুইজন ঘুরতেও যেতাম। এদিকে আনিতার নেশায় পড়ে এমন এমন কথা বলে দেয় যেটা তার বলাই উচিত ছিল না। এইসব শুনে আনিতার শাশুড়ি বলে, বাস বাস এখানেই থাম, তোর প্রেমের গাথা আমাদের আর শোনাতে হবে না। আমানের মা তখন আমানকে বলে আনিতার বাবা মাকে এখানে ডাকতে, তাদের কাছ থেকে আমার জবাব চাই, তারা কেন তাদের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিল এমন ভাবে, যখন তার মেয়ে অন্য একজনকেই ভালোবাসতো। এরপর তারা ফোন করে আনিতার বাবা মাকে ডেকে আনে। আর তারা যখন শুনে মদের নেশায় তাদের মেয়ে উল্টাপাল্টা বকছে, তারা অন্যদিকে আমানের মাকেই ব্লেম করতে থাকে। নিজের বাবাকে জড়িয়ে ধরেও আনিতা এদিকে বলে, আমি সুজিতের সঙ্গে দেখা করতে চাই, আমাকে সুজিতের কাছে নিয়ে চলো। আর এইটা শোনার পর আনিতার বাবা মা চুপ হয়ে যায় আর ভয় করতে থাকে, এবার বুঝি মান সম্মানটাই গেল। তারা আমানের সঙ্গে আনিতার এই জন্যই বিয়ে করিয়েছিল, কারণ সুজিতের সঙ্গে আনিতার রিলেশনশিপের কথা পাড়া প্রতিবেশী সবাই জেনে গিয়েছিল, যার কারণে আনিতার বিয়ে হচ্ছিল না। এদিকে আনিতার মা নিজেদের মান সম্মান বাঁচানোর জন্য আমানের মাকে বলে, দোষ তো সব আপনাদেরই, আপনাদের বাড়ির লোক সব এক একটা নেশাখোর, আমার মাসুম মেয়েটাকেও আপনারা মদ খাইয়ে দিলেন, আসলে এখানে মদ খেয়েছি বলেই সে এমন আজেবাজে বকছে আর কি, এমনটা কিছুই না। এরপর তারা সবাই মিলে আনিতাকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে নিয়ে যায়। আর
অন্যদিকে আমানের মা নিজের এমন বেইজ্জতির জন্য রাগে ফুঁসছিল, কারণ সবাই মিলে তার ছেলের বউয়ের মজা ওড়াচ্ছিল। আর এই রাগের চোটে আমরা দেখতে পাই আমানের মাও মদ খেয়ে বসে, আর রেগে মেগে সে আনিতার কাছে এসে বলে, চল আমার সঙ্গে, সুজিতের বাড়ি কোথায় চিনিস? আনিতা তখন খুব খুশি হয় যে সে সুজিতের কাছে যেতে পারবে, আর সে বলে হ্যাঁ চিনি তো। আর এইটা বলে তারা সবাই মিলে গাড়িতে উঠে বসে। আর বেচারা আমান তো খুব ভয় পায় যে আনিতাকে সে হারিয়ে না ফেলে। গাড়িতে যেতে যেতে আমানের মা বলে, তুই রাস্তা বল, আমি ওখানে নিয়ে যাচ্ছি, তোর মতো ছেলের বউ আমার দরকার নেই। আমান এখানে যেতে যেতে তার মাকে অনেক বোঝানোর চেষ্টা করে, মা ছাড়ো না, এখন ও তো নেশার ঘরে আছে, তাই আজে বাজে বকছে, সকাল হলে সবকিছু ঠিক হয়ে যাবে, আর আমি ভুলেও যাব যে আনিতা এসব কি বলেছে। কিন্তু এখানে তো আমানের মা আলাদাই একটা জিনিস, সে আমানের এত বকবক করাতে গাড়ি থামিয়ে আমানকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই আন্টি আর তার বন্ধুরাও সুজিতের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, যাতে সেখানে যাওয়ার পর যদি কোনো গন্ডগোল বেঁধে যায় তাহলে তারা সামাল দিতে পারে। এরপর তারা গাড়িতে করে রওনা দিয়ে দেয়। তারপর রাস্তায় যেতে যেতে তারা আমানকেও দেখতে পায়, আর আমানকেও গাড়িতে তুলে নেয়। কিন্তু এখানে তারা তো কেউ জানেই না যে সুজিতের বাড়ি কোথায়। আমান তখন বলে, আমার কাছে সুজিতের বাড়ির অ্যাড্রেস আছে, গুগল ম্যাপের সাহায্যে আমি তোমাদের সবাইকে সেখানে নিয়ে যাচ্ছি, চলো। সিন কাট হলে আমরা দেখতে পাই আমানের মা আনিতাকে বলছে, তুমি আসলে ঠিকঠাক করে বলো তো, সুজিতের সঙ্গে তোমার কি হয়েছে? সে যদি তোমাকে ধোকায় দিয়ে থাকে তাহলে কেন বারবার তার কাছে যেতে চাইছো? আনিতা তখন বলে, একদিন রাতের বেলা সুজিত আমার সঙ্গে দেখা করতে এসেছিল, আমিও তখন সবাইকে লুকিয়ে সুজিতের সঙ্গে নিচে দেখা করতে আসি, কিন্তু সেই সময় সুজিত আমার সঙ্গে একটু ঘনিষ্ঠ হতে চেষ্টা করছিল, আর তখনই পাশের বাড়ির একটি লোক আমাদেরকে দেখে ফেলে আর চিল্লাতে শুরু করে। আর ওই আঙ্কেলটি আমার মা বাবাকেও ডাক দেয়, কিন্তু আমার মা বাবা আসার আগেই সুজিত সেখান থেকে পালিয়ে চলে যায়। একটু সময়ের মধ্যে সেখানে অনেক লোকজন জড়ো হয়ে যায়, আর তারা আনিতাকে অনেক বাজে বাজে বলতেও থাকে। আনিতা তখন তাকিয়ে দেখে সুজিত ওই মানুষদের ভিড়ে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল, এমনটা প্রিটেন্ড করছিল যাতে সে কিছু করেইনি। এদিকে আনিতার মা এসে তাকে জোরে একটা থাপ্পড় মারে, আর সুজিত সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখে। যেহেতু সুজিতের চেহারা কেউ দেখতে পায়নি, তাই তাকে কেউ চিনতেও পারে না। এই সবকিছু দেখে বেচারি আনিতা অনেক কষ্ট পায়, আর এটাতে আনিতার এতটাই রাগ হয়েছিল যে সে কথা বলাই বন্ধ করে দিয়েছিল সুজিতের সঙ্গে। তারা গাড়ি চালিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে পুলিশ আসে আর তাদের কাছে ড্রাইভিং লাইসেন্স চায়। আর ঠিক তখনই সেখানে থাকা বড় অফিসারের নজর পড়ে আমানের মায়ের দিকে। সে এসে আমানের মাকে বলে, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আপনার ড্রাইভিং স্কুলেই কিন্তু আমি ড্রাইভিং শিখেছি। প্রথম দিকে আমানের মা কিছু মনে করতে না পারলেও পরে ঠিকই মনে করতে পারে, আর তখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পুলিশ অফিসারেরই বেইজ্জতি করতে শুরু করে আর বলে, হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে, তুমি কতটা খারাপ ড্রাইভার ছিলে, অনেকবার তো গাড়ি চালাতে গিয়ে তুমি গাড়িকেও টক্কর মেরেছ। এখানে ওই পুলিশটি কিছুতেই বুঝতে পারছিল না যে তার ম্যাডামকে কি করে চুপ করাবে, আর তখনই তার কাছে লেগে যায় মদ টেস্ট করানো সেই যন্ত্রটি, আর সেখানে আমানের মা যে মদ খেয়েছিল সেটা ধরা পড়ে যায়। পুলিশটাও এখানে নিজের সুযোগের সদ্ব্যবহার করে আর ফাইন হিসেবে 20,000 টাকা চায়। আমানের মা তখন আমতা আমতা করে বলে, আরে রাগ করছো কেন? তুমি তো আমার স্টুডেন্ট, তাই না? আজকের মতো যেতে দাও, এরপর থেকে আর এমনটা করব না। আর এরপর পুলিশ গাড়িতে থাকা অন্য আরেকজনের টেস্ট করে তাদেরকে যেতে দেয়, কারণ সে মদ খায়নি। অন্যদিকে সিন কাট হলে আমরা দেখতে পাই যে বেচারা আমান ফার্স্ট নাইটের জন্য এতটা এক্সাইটেড ছিল, সে এখন অন্যি আর অন্যদের সঙ্গে রাস্তায় রাস্তায় সুজিতের বাড়ি খুঁজছে। আর এখানে আমরা জানতে পারি আমান গুগল ম্যাপ দিয়ে অন্য আরেকটি সুজিতের অ্যাড্রেস বের করেছিল, আর গুগল ম্যাপ তাদেরকে রাস্তা দিয়ে নিয়ে আসতে আসতে একটি খালের কাছে নিয়ে আসে। আর গুগল ম্যাপে সেখানে এটাও দেখানো হয় যে তাদেরকে এখনো আগেই যেতে বলছে। এদিকে অনেক বেশি মদ খাওয়ার কারণে অন্যের হিসু পেয়ে গিয়েছিল, যার কারণে সে ভুলবশত রাস্তার পাশেই শুয়ে থাকা দুইটি ছোট ছেলের উপরে গিয়ে পেশাব করে দেয়। আর তারা দুইজন রেগেমেগে নিজের সঙ্গীদের ডেকে এনে অন্যকে চরম ধোলাই দিয়ে দেয়। আর এইসব দেখে আমান আর সবাই মিলে এসে অন্যকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে চলে আসে। সিন কাট হলে আমরা দেখতে পাই আমানের মা এবং বাকিরা আনিতাকে জিজ্ঞেস করছে, তুমি কি ওই দিনের পর সত্যি আর কোনোদিন সুজিতের সঙ্গে কথা বলনি? আনিতা তখন বলে, হ্যাঁ আমি সুজিতের সঙ্গে আবারও দেখা করেছিলাম, সে আমার কাছে এসে ক্ষমা চাইছিল তার সেই দিনের ব্যবহারের জন্য।
আর আমি এমন একটা মেয়ে যে খুব তাড়াতাড়ি মানুষের উপর বিশ্বাস করে ফেলি, যার কারণে আমি সুজিতকে ক্ষমা করে দিই আর এই রিলেশনশিপটা কন্টিনিউ করি। কিন্তু আমি বাসায় এসে দেখি আমার বাবা মা আমানের সঙ্গে আমার বিয়ে ঠিক করে দিয়েছে। তখন আমি সুজিতকে ফোন করে এই বিষয়টা জানাই। তখন সুজিত আমাকে বলে সে পালিয়ে গিয়ে আমাকে বিয়ে করতে চাই, আর আমি সেটাতেও রাজি হয়ে যাই। তখন সুজিত আমাকে বলে অন্য জায়গায় থাকার জন্য তো আমাদের টাকার প্রয়োজন পড়বে। এইটা শোনার পর আমার সুজিতের ওপর অনেক মায়া লাগে, যার কারণে আমি তাকে পরের দিন আমার সঙ্গে দেখা করতে বলি আর আমার সোনার চেন তাকে দিয়ে দিই, যাতে বিক্রি করে সে কিছু টাকা জোগাড় করতে পারে। কিন্তু চেন দেওয়ার পর থেকে সুজিতের আর কোনো খোঁজই পাওয়া যায় না। তার সঙ্গে আমি অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করি, খোঁজাখুঁজি করি, কিন্তু তাকে পাইনি। আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে সুজিত আমাকে আবারও ধোঁকা দিয়েছে, চেন নিয়ে সে পালিয়ে গেছে। এরপর আমি সোশ্যাল মিডিয়াতে তার সম্পর্কে খোঁজাখুঁজি করি আর তখন জানতে পারি সুজিতের পেশাটাই হলো এইটা, মেয়েদের ফাঁসাবে আর তাদের কাছ থেকে টাকা খেয়ে পালিয়ে যাবে। তখনই আমার আফসোস হয়, এই কাজটা যদি আমি আগেই করতাম তাহলে সুজিতের হাত থেকে আমি বেঁচে যেতাম। কিন্তু এখানেই শেষ নয়, সুজিত আমাকে রাগানোর জন্য আমান আর আমার বিয়েতেও এসেছিল খাবার খাওয়ার জন্য, আর যার জন্যই আমি সুজিতের সঙ্গে দেখা করতে চাই। তখন আমানের মা আনিতাকে বলে, তাহলে তুমি সুজিতের সঙ্গে দেখা করতেই বা চাইছো কেন? তখন আনিতা বলে, আমি তাকে জোরি করে একটা থাপ্পড় মারতে চাই। এখানে আমানের মা খুব ভালোভাবেই বুঝতে পারছিল আনিতা এখানে সত্যি কথা বলছে। সে শুধু সুজিতের সঙ্গে দেখা করে তাকে একটি উচিত শিক্ষা দিতে চাই, নাকি সে এখনো সুজিতকে ভালোবাসে। এখানে আনিতা এটাও বলে, আমানকে আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি, কেউ আমাকে জোর জবরদস্তি করেনি। আর এরপরেই আমানের মা বলে, তাহলে চলো আমরা যাই সুজিতের কাছে। আর আমরা দেখতে পাই একটু পরেই তারা সুজিতের বাড়িতে পৌঁছে গেছে। তারা একটি লোককে জিজ্ঞেস করে সুজিত কোথায়। লোকটি তাদেরকে দেখিয়ে দেয়। আর এদিকে সুজিত যখন আবারও আনিতাকে দেখতে পায়, সে নিজের নাটক শুরু করে দেয়। সে বলে, তুমি জানো তুমি চলে গেছো বলে আমি কতটা উদাস হয়ে আছি। আর এটা শোনার পর আমানের মা বুঝতে পেরেছিল সুজিতের নাটকটা। সে ঠিক তখনই এক লাথি মেরে সুজিতকে উড়িয়ে দেয়। আর এরপর আমরা দেখতে পাই আনিতাও এসে নিজের বদলা নিয়ে নেয়, মানে সুজিতকে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আর একটু পরে আমরা দেখতে পাই উন্নি আর আমানেরা চলে এসেছে খুব কষ্ট করে। আর ওইখানে সুজিতের কিছু বদমাশ বন্ধুরাও এসেছে। তারা এসে আনিতার সামনে দাঁড়ায় যাতে তারা এখান থেকে যেতে না পারে। তারা ভাবতে থাকে সুজিতের উপর হাত তোলার এনাদের সাহস কি করে হলো। আর তখনই উন্নি ছেলেটির গলা ধরে একেবারে ওপরে উঠিয়ে দেয়। এইটা দেখে ভয়ে সুজিতের বাকি বন্ধুরা পালিয়ে চলে যায়। আর তখন উন্নি সুজিতকে গিয়ে বলে, কাল পর্যন্ত তুই যদি আনিতার সোনার চেনটি না দিস তাহলে সেই সোনার চেন দিয়েই তোর গলা টিপে এখানেই মেরে ফেলবো। সুজিতও চেন দিতে রাজি হয়ে যায়। আর এরপর আমান সহ বাকি সবাই খুশি খুশি নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আর এরপর সিন কাট হলে আমরা দেখতে পাই প্রথম রাত মিস হয়ে গেছে তো কি হয়েছে, সেকেন্ড রাতটাই তারা ফার্স্ট নাইট হিসেবে কাটিয়ে নেয়। সেখানে আমান আর সুজিতা বেশ সুন্দর করে কথা বলছিল পাশাপাশি বসে। এমনকি আজকে তো আনিতা লজ্জাও পাচ্ছিল, তাদের দেখে একদম পারফেক্ট জুটি মনে হচ্ছিল। আমান এখানে আনিতাকে একটি ফুলও গিফট করে। এখানে বাড়ির বাকি সবাই খুশি, সাথে সাথে আমান আর আনিতাও খুশি। আর এমনই একটি সুন্দর মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় আমাদের আজকের এই সিনেমাটি। সো ভিউয়ার্স, কেমন লেগেছে আমাদের আজকের এক্সপ্লেনেশন? আর আপনার জীবনে কি এমন একটা আনিতা রয়েছে নাকি, তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।